সরকারি চাকরিজীবীদের দীর্ঘ প্রতীক্ষিত নতুন বেতন কাঠামো বাস্তবায়নে বড় ধরনের পরিবর্তনের ইঙ্গিত মিলেছে। আগে 2 ধাপে বেতন পে স্কেল কার্যকরের পরিকল্পনা থাকলেও এখন একবারেই বাস্তবায়নের দিকে এগোচ্ছে সরকার। প্রযুক্তিগত জটিলতা, প্রশাসনিক ব্যয় কমানো এবং চাকরিজীবীদের মধ্যে সম্ভাব্য অসন্তোষ এড়াতেই এই সিদ্ধান্ত বিবেচনায় নেওয়া হচ্ছে। এ বিষয়ে সোমবার সচিবালয়ে উচ্চ পর্যায়ের বৈঠকে নতুন বেতন কাঠামোর আর্থিক প্রভাব, বাস্তবায়নের সময়সূচি এবং বিভিন্ন ক্যাডারের মধ্যে ভারসাম্য রাখার বিষয়গুলো পর্যালোচনা করা হবে। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। অর্থ বিভাগ সূত্র বলছে, শুরুতে নতুন পে স্কেল 2 ধাপে কার্যকর করার পরিকল্পনা ছিল, তবে পর্যালোচনায় দেখা গেছে এই পদ্ধতি বাস্তবায়নে বেশ কিছু জটিলতা রয়েছে। বিশেষ করে সরকারি আর্থিক ব্যবস্থাপনার আইবাস প্ল্যাটফর্মে 2 ধাপে বেতন সমন্বয় করা প্রযুক্তিগতভাবে বেশ কঠিন। পাশাপাশি এতে প্রশাসনিক ব্যয়ও বাড়তে পারে। এসব বিষয় বিবেচনায় নিয়েই এককালীন বাস্তবায়নের সম্ভাবনা এখন সবচেয়ে বেশি গুরুত্ব পাচ্ছে। এ বিষয়ে সোমবার সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনির সভাপতিত্বে একটি উচ্চ পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। বৈঠকে নবম জাতীয় বেতন কমিশনের সুপারিশগুলোর আর্থিক প্রভাব, বাস্তবায়নের সম্ভাব্য সময়সূচি এবং বিভিন্ন ক্যাডার ও শ্রেণীর সরকারি চাকরিজীবীদের মধ্যে বেতন কাঠামোর ভারসাম্য বজায় রাখার বিষয়টি গুরুত্ব পাবে। তবে সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, কমিশনের মূল সুপারিশের তুলনায় বেতন বৃদ্ধির হার কিছুটা কম হতে পারে। একই সঙ্গে আজকের বৈঠকে চূড়ান্ত সিদ্ধান্ত হওয়ার সম্ভাবনাও কম, বরং বাস্তবায়নের রূপরেখা ও পরবর্তী করণীয় নিয়েই বেশি আলোচনা হওয়ার কথা রয়েছে। বৈঠকে মূল বেতন আগামী 1 জুলাই থেকে কার্যকর করার লক্ষ্যমাত্রা নিয়েও আলোচনা হতে পারে। তবে বিভিন্ন ধরনের ভাতা নতুন কাঠামোর আওতায় সম্পূর্ণভাবে অন্তর্ভুক্ত করার বিষয়টি 2027-28 অর্থবছর পর্যন্ত গড়াতে পারে বলে সংশ্লিষ্ট সূত্রের ধারণা। যদিও নতুন পে স্কেল নিয়ে এখনও কোনো চূড়ান্ত সিদ্ধান্ত আসেনি, তবুও সরকারি চাকরিজীবীদের প্রত্যাশা এখন এই বেতন কাঠামো ঘিরেই। সরকারও পুরো প্রক্রিয়াটি বাস্তবায়নের দীর্ঘমেয়াদী পরিকল্পনা, আর্থিক সক্ষমতা ও প্রশাসনিক স্বচ্ছতার বিষয়ে অগ্রাধিকার দিচ্ছে। অরিত্র বাসু, কালবেলা।